একবার চোখ বন্ধ করে ভাবুন, রাতের নীরবতা, চারদিকে অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। আপনি শুধু একা। আপনাকে কেউ বুঝছে না, কেউ শুনছে না। আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আছে, চোখের পানি পড়ছে, কেউ দেখছে না। আপনার কান্না, যন্ত্রণার গভীরতা কেউই টের পাচ্ছে না। তখন আপনি হয়তো মনে মনে বলেছিলেন, এখন কেউ নেই, কেউ আমার পাশে নেই। ভাই, আপনি ভুল বলেছিলেন, কারণ সেই একাকিত্বের মুহূর্তেও আল্লাহ ছিলেন। আল্লাহ বলেন, আমি তোমার সাথেই আছি। তোমার রব কখনো তোমাকে ছেড়ে যাননি আর রুষ্টও হননি। সূরা আদ-দুহা আয়াত 3। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একা, নিঃসঙ্গ, ত্যাগ করা মনে করছিলেন। আল্লাহ তার প্রিয়তম নবীকে বললেন, আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি একা নও। আপনি জানেন ভাই, এই আয়াতটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা আপনার জন্য। আপনি যখন ভাবেন সবাই আমাকে ভুলে গেছে, আল্লাহ তখন বলেন, আমি তোমাকে ভুলিনি। তুমি যার জন্য কাঁদছিলে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ জেগে আছেন। আপনি রাতের অন্ধকারে কাঁদছেন, কারো কথা মনে পড়ে, কোনো দুঃখে গলা ধরে আসে। আপনি হয়তো ফোন ধরতে চান, কাউকে বলতে চান, কিন্তু কেউ শোনে না। ভাই, আপনি জানেন আল্লাহ ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সূরা বাকারা আয়াত 255। আপনার যন্ত্রণার মুহূর্তে সবাই ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আল্লাহ তখনও জেগে থাকেন শুধু আপনার কথা শোনার জন্য। একাকিত্বে কাঁদা বান্দাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষ কিয়ামতের দিনে আরশের ছায়া পাবে। তাদের একজন হলো যে একাকী আল্লাহকে স্মরণ করে এবং চোখে অশ্রু আসে। সহিহ বুখারী। আপনি যদি একা কাঁদেন, একটা সিজদায় পড়ে শুধু বলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না আমি কেমন ব্যথায় ভুগছি, তাহলে সেই কান্না আপনাকে আল্লাহর আরশের নিচে আশ্রয় দেবে। যখন কেউ পাশে থাকে না, তখন আল্লাহ আসেন পাশে। আপনি হয়তো কাউকে হারিয়েছেন, আপনার পরিবার বা প্রিয়জন আপনাকে বুঝছে না, বন্ধুরা ব্যস্ত, দুনিয়া গড়তে ব্যস্ত, আপনি একা হয়ে যাচ্ছেন। কিন্তু তখনই আপনার জীবন বদলে যায় যদি আপনি আল্লাহকে ডাকেন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দুনিয়া না শুনুক, আল্লাহ শুনছেন। কুরআনের পৃষ্ঠায় একাকিত্বের সেই মহাগাথা। একজন মানুষ, চারদিকে কেউ নেই, সে পড়ে আছে অন্ধকার কূপের মধ্যে। কোনো আলো নেই, খাবার নেই, পরিবার নেই। সে কে ছিল? ইউসুফ আলাইহিস সালাম। তাকে তার ভাইয়েরাই কূপে ফেলে দেয়। একজন ছোট ভাই ভালোবাসা পাওয়ার বদলে ঘৃণা পেয়েছে, অথচ তিনি কূপের ভেতর কাঁদেন আর বলেন, হে আমার রব, আমি তোমার উপর ভরসা রাখছি। আল্লাহ তাকে নিরাপদে উদ্ধার করলেন। সূরা ইউসুফ। একাকিত্ব, অপমান, বিশ্বাসভঙ্গ সব সয়েও আল্লাহ তাকে মিশরের শাসক বানান। তুমি যদি একা থাকো, দুঃখে থাকো, ভুল বোঝায় থাকো, তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা রেখেছেন। মুসা আলাইহিস সালাম একজন একাকী পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। তিনি পুরো জাতির দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু এক সময় পাহাড়ে ত্যাকা চলে যান। আমি যখন পাহাড়ে এসেছিলাম, আমি আমার রবের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। সূরা তহা আয়াত 17। মানুষ যখন সব ভুলে যায়, তখন আল্লাহ একাকিত্বে বান্দাকে ডাকেন। একলা হয়ে যাওয়াটা সব সময় শাস্তি নয়, অনেক সময় এটা হয় আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়ার সুযোগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ সময় আমুল হুজন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, চাচা আবু তালিবও মারা গেলেন। মক্কার মানুষরা তাকে তাড়িয়ে দিল। তখন তিনি গেলেন তাইফ। কি পেলেন সেখানে? কেবল পাথর, অপমান, রক্ত।
তবুও রসূল বলেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর রুষ্ট না হও তাহলে আমি এই কষ্টের কিছুই পরোয়া করি না। এটাই একাকিত্বে আল্লাহর প্রতি ভালোবাসা। সিজদা একাকিত্বের সবচেয়ে বড় ওষুধ। আপনি কাউকে সব কথা বলতে পারেন না, আপনার ভেতরের যন্ত্রণাগুলো কাউকে বোঝাতে পারেন না, তাহলে সিজদায় যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। সহিহ মুসলিম। আপনার মুখে না থাকুক শব্দ, চোখের পানিই বলবে, আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন। বাস্তব গল্প। এক ভাই ক্যান্সারে আক্রান্ত, কেউ পাশে নেই, কিন্তু তিনি ফিরে আসলেন আল্লাহর দিকে। তিনি বলেছিলেন, যখন আমার চুল পড়ে গেল, বন্ধুরা সরে গেল, আত্মীয়রাও দূরে চলে গেল, তখন আমার বাকি ছিল শুধু আল্লাহ। আর তখনই আমি সত্যিকারে তাকে খুঁজে পাই। এরকম হাজারো বাস্তব উদাহরণ আছে যেখানে একাকিত্বই ছিল হেদায়েতের শুরু। তুমি একা কাঁদছো, আল্লাহ শুনছেন, ফেরেশতা সাক্ষী দিচ্ছে। তুমি যখন রাতের আঁধারে কাঁদো, কারো কাছেই বলতে পারো না কি কষ্টে আছো, কেউ ফোন ধরে না, কেউ উত্তর দেয় না, তখন তুমি হয়তো ভাবো আমি একা। কিন্তু না ভাই, তুমি একা নও। তোমার ডান ও বাম পাশে বসে থাকা দুই ফেরেশতা সব রেকর্ড করে রাখে। সূরা কাফ আয়াত 17 থেকে 18। তারা শুধু তোমার গুনাহ লেখে না, তোমার কান্নাও, তোমার তওবাও, তোমার আস্তাগফিরুল্লাহ লেখে। তুমি যখন কাউকে না পাও তখন জানো তুমি আল্লাহকে পেয়েছো। মানুষ আসে যায়, আজ যে ভালোবাসে কাল সে ভুলে যায়, আজ যে পাশে থাকে কাল হয়তো সে তোমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আল্লাহ কখনো বদলান না। তুমি যতবার ফিরে আসো, তুমি যতটা ভেঙে পড়ো, তুমি যতটা তলিয়ে যাও, আল্লাহ ঠিক ততটাই তোমার দিকে নিচু হয়ে আসেন। আমি বান্দার ধারণার উপর আছি, যদি সে ভালো ধারণা করে ভালো ফল পাবে। সহিহ বুখারী। যদি তুমি বিশ্বাস করো আল্লাহ আছেন, তাহলে আল্লাহ থাকেন। আধুনিক একাকিত্ব ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ। আজকের যুগে মানুষ হাজার ফলোয়ার, অনেক বন্ধু, পরিবার, সমাজের ভিড়ে থেকেও ভেতরে একা। কারণ কেউ বোঝে না, কেউ শুধু জাজ করে, কেউ পাশে দাঁড়ায় না, কেউ মনোযোগ দিয়ে শোনে না। তখন তুমি যদি একবার শুধু আল্লাহর সামনে খুলে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবেন। একাকিত্বের মুহূর্তগুলো আল্লাহ বান্দার সবচেয়ে প্রিয় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাতে তার বান্দাদের দিকে নেমে আসেন যখন 1/3 রাত বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি উত্তর দেব। সহিহ বুখারী। রাতের সেই নিঃসঙ্গ মুহূর্তে যখন দুনিয়া ঘুমায়, আল্লাহ জেগে থাকেন শুধু তোমার ডাক শোনার জন্য। তুমি একা, তাহলে তোমার সামনে 3টি কাজ। সিজদায় পড়ে কাঁদো, এটা একমাত্র জায়গা যেখানে তুমি পুরো নিজের মন খুলে দিতে পারো। কুরআন নিয়ে বসো, একাকিত্ব দূর করার সবচেয়ে সেরা ওষুধ কুরআন। আল্লাহকে বন্ধু বানাও, মনে মনে বলো, হে আল্লাহ, আমি আজ থেকে তোমাকেই আমার সবকিছু বানালাম। আল্লাহ হলেন সবচেয়ে উত্তম অভিভাবক, আর তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। সূরা আল ইমরান আয়াত 150। বাস্তব গল্প। এক বোন যার কেউ ছিল না, তার বাবা মা মারা গেছেন, ভাই বোন কেউ সহায় হয়নি, সবার থেকে দূরে এক শহরে একা বসবাস করেন। কোনো এক রাতে তিনি ইউটিউবে কুরআনের আয়াত শোনেন, আল্লাহ তোমার সঙ্গে আছেন। সেই রাতেই তিনি সিজদায় পড়ে যান। সেই দিন থেকেই শুরু হয় তার আল্লাহর পথে ফেরা। আজ তিনি নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন। তিনি বলেন, আমি একা ছিলাম, কিন্তু আমি তখনই প্রথমবার সত্যিকারে আল্লাহকে পাই। একা তুমি নয়, একা ছিল ইউসুফ, মুসা, রাসূলও। আমরা যখন একা হই আমরা ভাবি একমাত্র আমি জানি দুঃখটা পেয়েছি, কিন্তু না ভাই, ইতিহাসে একা ছিল ইউসুফ, একটা কূপে কাঁদছিলেন, কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। মুসা পালিয়েছিলেন মিশর থেকে, একটা নির্জন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা গাছের নিচে বসে বললেন, হে আমার রব, তুমি যা দাও আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24।
ঠিক সেই সময়ই আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন পরিবার, সম্মান, চাকরি, নিরাপত্তা, সব কিছু। তুমি হয়তো ভাঙা, কিন্তু আল্লাহর কাছে ভাঙা জিনিসই প্রিয়। মানুষ ভাঙা জিনিস ফেলে দেয়, কিন্তু আল্লাহ ভাঙা অন্তরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ ভেঙে পড়া অন্তরের কাছে আছেন। সূরা হাদিদ আয়াত 16 অনুযায়ী তাফসীর। তুমি আজ যদি নিজেকে ব্যর্থ, একা, মূল্যহীন মনে করো, জেনে রাখো আল্লাহ ঠিক এই মুহূর্তেই তোমার সবচেয়ে কাছে আছেন। তুমি একা কাঁদো, কিন্তু জান্নাতে যখন তোমার জন্য দরজা খুলবে, তুমি তখনও বলবে, আল্লাহ, আমি তো কিছুই করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন ভাবে বান্দার গুনাহ মাফ করেন যা বান্দা নিজেও ভুলে গেছে। সহিহ বুখারী। তুমি শুধু একা বসে বলেছিলে আস্তাগফিরুল্লাহ। তুমি শুধু বলেছিলে, হে আল্লাহ, আমি একা। তুমি শুধু রাতে একটুখানি কেঁদেছিলে, আল্লাহ সেই অশ্রুর জন্য তোমার জান্নাত নিশ্চিত করে দেবেন। তুমি শুধু মনে রেখো, তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না। তোমার সবকিছু হারানো, তোমার ভালোবাসার মানুষের চলে যাওয়া, তোমার জীবনের দুঃখ, সবকিছুর মাঝেও একজন ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ। তুমি সবার আগে তার দিকে ফিরে যাও, তাহলে তিনি তোমার জন্য এমন কিছু বানিয়ে রাখবেন যা তুমি কখনোই কল্পনা করনি। একবার চোখ বন্ধ করে ভাবুন, রাতের নীরবতা, চারদিকে অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। আপনি শুধু একা। আপনাকে কেউ বুঝছে না, কেউ শুনছে না। আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আছে, চোখের পানি পড়ছে, কেউ দেখছে না। আপনার কান্না, যন্ত্রণার গভীরতা কেউই টের পাচ্ছে না। তখন আপনি হয়তো মনে মনে বলেছিলেন, এখন কেউ নেই, কেউ আমার পাশে নেই। ভাই, আপনি ভুল বলেছিলেন, কারণ সেই একাকিত্বের মুহূর্তেও আল্লাহ ছিলেন। আল্লাহ বলেন, আমি তোমার সাথেই আছি। তোমার রব কখনো তোমাকে ছেড়ে যাননি আর রুষ্টও হননি। সূরা আদ-দুহা আয়াত 3। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একা, নিঃসঙ্গ, ত্যাগ করা মনে করছিলেন। আল্লাহ তার প্রিয়তম নবীকে বললেন, আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি একা নও। আপনি জানেন ভাই, এই আয়াতটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা আপনার জন্য। আপনি যখন ভাবেন সবাই আমাকে ভুলে গেছে, আল্লাহ তখন বলেন, আমি তোমাকে ভুলিনি। তুমি যার জন্য কাঁদছিলে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ জেগে আছেন। আপনি রাতের অন্ধকারে কাঁদছেন, কারো কথা মনে পড়ে, কোনো দুঃখে গলা ধরে আসে। আপনি হয়তো ফোন ধরতে চান, কাউকে বলতে চান, কিন্তু কেউ শোনে না। ভাই, আপনি জানেন আল্লাহ ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সূরা বাকারা আয়াত 255। আপনার যন্ত্রণার মুহূর্তে সবাই ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আল্লাহ তখনও জেগে থাকেন শুধু আপনার কথা শোনার জন্য। একাকিত্বে কাঁদা বান্দাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষ কিয়ামতের দিনে আরশের ছায়া পাবে। তাদের একজন হলো যে একাকী আল্লাহকে স্মরণ করে এবং চোখে অশ্রু আসে। সহিহ বুখারী। আপনি যদি একা কাঁদেন, একটা সিজদায় পড়ে শুধু বলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না আমি কেমন ব্যথায় ভুগছি, তাহলে সেই কান্না আপনাকে আল্লাহর আরশের নিচে আশ্রয় দেবে। যখন কেউ পাশে থাকে না, তখন আল্লাহ আসেন পাশে। আপনি হয়তো কাউকে হারিয়েছেন, আপনার পরিবার বা প্রিয়জন আপনাকে বুঝছে না, বন্ধুরা ব্যস্ত, দুনিয়া গড়তে ব্যস্ত, আপনি একা হয়ে যাচ্ছেন। কিন্তু তখনই আপনার জীবন বদলে যায় যদি আপনি আল্লাহকে ডাকেন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দুনিয়া না শুনুক, আল্লাহ শুনছেন। কুরআনের পৃষ্ঠায় একাকিত্বের সেই মহাগাথা। একজন মানুষ, চারদিকে কেউ নেই,
সে পড়ে আছে অন্ধকার কূপের মধ্যে, কোনো আলো নেই, খাবার নেই, পরিবার নেই। সে কে ছিল? ইউসুফ আলাইহিস সালাম। তাকে তার ভাইয়েরাই কূপে ফেলে দেয়। একজন ছোট ভাই ভালোবাসা পাওয়ার বদলে ঘৃণা পেয়েছে, অথচ তিনি কূপের ভেতর কাঁদেন আর বলেন, হে আমার রব, আমি তোমার উপর ভরসা রাখছি। আল্লাহ তাকে নিরাপদে উদ্ধার করলেন। সূরা ইউসুফ। একাকিত্ব, অপমান, বিশ্বাসভঙ্গ সব সয়েও আল্লাহ তাকে মিশরের শাসক বানান। তুমি যদি একা থাকো, দুঃখে থাকো, ভুল বোঝায় থাকো, তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি পরিকল্পনা রেখেছেন। মুসা আলাইহিস সালাম একজন একাকী পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। তিনি পুরো জাতির দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু একসময় পাহাড়ে ত্যাকা চলে যান। আমি যখন পাহাড়ে এসেছিলাম, আমি আমার রবের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। সূরা তহা আয়াত 17। মানুষ যখন সব ভুলে যায়, তখন আল্লাহ একাকিত্বে বান্দাকে ডাকেন। একলা হয়ে যাওয়াটা সব সময় শাস্তি নয়, অনেক সময় এটা হয় আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়ার সুযোগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ সময় আমুল হুজন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, চাচা আবু তালিবও মারা গেলেন। মক্কার মানুষরা তাকে তাড়িয়ে দিল। তখন তিনি গেলেন তাইফ। কি পেলেন সেখানে? কেবল পাথর, অপমান, রক্ত। তবুও রসূল বলেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর রুষ্ট না হও, তাহলে আমি এই কষ্টের কিছুই পরোয়া করি না। এটাই একাকিত্বে আল্লাহর প্রতি ভালোবাসা। সিজদা একাকিত্বের সবচেয়ে বড় ওষুধ। আপনি কাউকে সব কথা বলতে পারেন না, আপনার ভেতরের যন্ত্রণাগুলো কাউকে বোঝাতে পারেন না, তাহলে সিজদায় যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় যায়, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। সহিহ মুসলিম। আপনার মুখে না থাকুক শব্দ, চোখের পানিই বলবে, আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন। বাস্তব গল্প। এক ভাই ক্যান্সারে আক্রান্ত, কেউ পাশে নেই, কিন্তু তিনি ফিরে আসলেন আল্লাহর দিকে। তিনি বলেছিলেন, যখন আমার চুল পড়ে গেল, বন্ধুরা সরে গেল, আত্মীয়রাও দূরে চলে গেল, তখন আমার বাকি ছিল শুধু আল্লাহ। আর তখনই আমি সত্যিকারে তাকে খুঁজে পাই। এরকম হাজারো বাস্তব উদাহরণ আছে যেখানে একাকিত্বই ছিল হেদায়েতের শুরু। তুমি একা কাঁদছো, আল্লাহ শুনছেন, ফেরেশতা সাক্ষী দিচ্ছে। তুমি যখন রাতের আঁধারে কাঁদো, কারো কাছেই বলতে পারো না কি কষ্টে আছো, কেউ ফোন ধরে না, কেউ উত্তর দেয় না, তখন তুমি হয়তো ভাবো আমি একা। কিন্তু না ভাই, তুমি একা নও। তোমার ডান ও বাম পাশে বসে থাকা দুই ফেরেশতা সব রেকর্ড করে রাখে। সূরা কাফ আয়াত 17 থেকে 18। তারা শুধু তোমার গুনাহ লেখে না, তোমার কান্নাও, তোমার তওবাও, তোমার আস্তাগফিরুল্লাহ লেখে। তুমি যখন কাউকে না পাও, তখন জানো তুমি আল্লাহকে পেয়েছো। মানুষ আসে যায়, আজ যে ভালোবাসে কাল সে ভুলে যায়, আজ যে পাশে থাকে কাল হয়তো সে তোমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আল্লাহ কখনো বদলান না। তুমি যতবার ফিরে আসো, তুমি যতটা ভেঙে পড়ো, তুমি যতটা তলিয়ে যাও, আল্লাহ ঠিক ততটাই তোমার দিকে নিচু হয়ে আসেন। আমি বান্দার ধারণার উপর আছি, যদি সে ভালো ধারণা করে, ভালো ফল পাবে। সহিহ বুখারী। যদি তুমি বিশ্বাস করো আল্লাহ আছেন, তাহলে আল্লাহ থাকেন। আধুনিক একাকিত্ব ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ। আজকের যুগে মানুষ হাজার ফলোয়ার, অনেক বন্ধু, পরিবার, সমাজের ভিড়ে থেকেও ভেতরে একা। কারণ কেউ বোঝে না, কেউ শুধু জাজ করে, কেউ পাশে দাঁড়ায় না, কেউ মনোযোগ দিয়ে শোনে না। তখন তুমি যদি একবার শুধু আল্লাহর সামনে খুলে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবেন। একাকিত্বের মুহূর্তগুলো আল্লাহ বান্দার সবচেয়ে প্রিয় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাতে তার বান্দাদের দিকে নেমে আসেন যখন 1/3 রাত বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি উত্তর দেব। সহিহ বুখারী। রাতের সেই নিঃসঙ্গ মুহূর্তে যখন দুনিয়া ঘুমায়, আল্লাহ জেগে থাকেন শুধু তোমার ডাক শোনার জন্য।
তুমি একা, তাহলে তোমার সামনে তিনটি কাজ: সিজদায় পড়ে কাঁদো। এটা একমাত্র জায়গা যেখানে তুমি পুরো নিজের মন খুলে দিতে পারো। কুরআন নিয়ে বসো। একাকিত্ব দূর করার সবচেয়ে সেরা ওষুধ কুরআন। আল্লাহকে বন্ধু বানাও। মনে মনে বলো, হে আল্লাহ, আমি আজ থেকে তোমাকেই আমার সবকিছু বানালাম। আল্লাহ হলেন সবচেয়ে উত্তম অভিভাবক, আর তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। সূরা আল ইমরান আয়াত 150। বাস্তব গল্প। এক বোন যার কেউ ছিল না, তার বাবা মা মারা গেছেন, ভাই বোন কেউ সহায় হয়নি। সবার থেকে দূরে এক শহরে একা বসবাস করেন। কোনো এক রাতে তিনি ইউটিউবে কুরআনের আয়াত শোনেন, আল্লাহ তোমার সঙ্গে আছেন। সেই রাতেই তিনি সিজদায় পড়ে যান। সেই দিন থেকেই শুরু হয় তার আল্লাহর পথে ফেরা। আজ তিনি নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন। তিনি বলেন, আমি একা ছিলাম, কিন্তু আমি তখনই প্রথমবার সত্যিকারে আল্লাহকে পাই। একা তুমি নয়, একা ছিল ইউসুফ, মুসা, রাসূলও। আমরা যখন একা হই, আমরা ভাবি একমাত্র আমি জানি দুঃখটা পেয়েছি। কিন্তু না ভাই, ইতিহাসে একা ছিল ইউসুফ, একটা কূপে কাঁদছিলেন, কেউ ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। মুসা পালিয়েছিলেন মিশর থেকে, একটা নির্জন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা গাছের নিচে বসে বললেন, হে আমার রব, তুমি যা দাও আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। ঠিক সেই সময়ই আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন পরিবার, সম্মান, চাকরি, নিরাপত্তা, সবকিছু। তুমি হয়তো ভাঙা, কিন্তু আল্লাহর কাছে ভাঙা জিনিসই প্রিয়। মানুষ ভাঙা জিনিস ফেলে দেয়, কিন্তু আল্লাহ ভাঙা অন্তরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ ভেঙে পড়া অন্তরের কাছে আছেন। সূরা হাদিদ আয়াত 16 অনুযায়ী তাফসীর। তুমি আজ যদি নিজেকে ব্যর্থ, একা, মূল্যহীন মনে করো, জেনে রাখো আল্লাহ ঠিক এই মুহূর্তেই তোমার সবচেয়ে কাছে আছেন। তুমি একা কাঁদো, কিন্তু জান্নাতে যখন তোমার জন্য দরজা খুলবে, তুমি তখনও বলবে, আল্লাহ, আমি তো কিছুই করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন ভাবে বান্দার গুনাহ মাফ করেন যা বান্দা নিজেও ভুলে গেছে। সহিহ বুখারী। তুমি শুধু একা বসে বলেছিলে আস্তাগফিরুল্লাহ। তুমি শুধু বলেছিলে, হে আল্লাহ, আমি একা। তুমি শুধু রাতে একটুখানি কেঁদেছিলে, আল্লাহ সেই অশ্রুর জন্য তোমার জান্নাত নিশ্চিত করে দেবেন। তুমি শুধু মনে রেখো, তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না। তোমার সবকিছু হারানো, তোমার ভালোবাসার মানুষের চলে যাওয়া, তোমার জীবনের দুঃখ, সবকিছুর মাঝেও একজন ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহ। তুমি সবার আগে তার দিকে ফিরে যাও, তাহলে তিনি তোমার জন্য এমন কিছু বানিয়ে রাখবেন যা তুমি কখনোই কল্পনা করনি। তুমি একা নও। যখন তোমার কান্না কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন। যখন কেউ শোনেনি, আল্লাহ শুনেছেন। যখন কেউ বোঝেনি, আল্লাহ তোমার অন্তর পড়ে ফেলেছেন। তিনি কখনো তোমাকে ছেড়ে যাননি, এবার তুমি তাকে ছাড়বে না কেবল। এই ভিডিও যদি আপনার অন্তরে স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট লিখে অনুভূতি জানান, ভিডিওটি শেয়ার করুন আপনজনদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সিরাত আর তাকওয়া চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও তৈরি করছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।